আমরা হচ্ছে এসএলএসটি 2025 বঞ্চিত ফ্রেশার্স। আমরা আজকে এসেছিলাম আমাদের দাবি দাওয়া নিয়ে, কারণ আপনারা প্রত্যেকে অবগত আছেন, এমনকি বর্তমান রাজ্য সরকার বিষয়টা নিয়ে অবগত যে আমরা দীর্ঘ 10 বছর ধরে কিভাবে বঞ্চিত হয়েছি। এমনকি এই বঞ্চনার চাবিকাঠি শুরু হয়েছে যে 10 নম্বরকে নিয়ে, যে 10 নম্বর একটা দুর্নীতিকে ঢাকার জন্য আর একটা দুর্নীতি করা। এই 10 নম্বরের ফলে আমাদের বন্ধুরা 70 পেয়েছে, ফুল মার্কস পাওয়া সত্ত্বেও তারা বঞ্চিত হয়েছে, তারা কেউ ডাক পায়নি। অথচ তাদের থেকে অনেক নাম্বার কম পেয়ে 7, 8, 9, 10 করে নাম্বার কম পেয়ে আজকে তারা এমপ্যানেল হয়েছে। এই দুর্নীতি এমনকি প্রত্যেকের ওএমআর পাবলিশ করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকের ওএমআর পাবলিশ হবে না, আমরা কিন্তু আজকে মাননীয় সিএম সাথে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছি যে আমরা যে 10 বছর ধরে যে দুর্নীতির ফলে আমরা যে ধ্বংস হয়ে গেছি, একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, সেই বিষয়টাকে আজকে আমরা তুলে ধরেছি। আর একটা জিনিস হচ্ছে প্রত্যেকের ওএমআর পাবলিশ করতে হবে। 10 নম্বর অবৈধভাবে যে 10 নম্বর দেওয়া হয়েছে একটা শ্রেণীকে পাইয়ে দেওয়ার জন্য, সেই 10 নম্বর বাতিল করতে হবে। তার সাথে সাথে আমাদের যে প্রত্যেকের ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, যে আমরা পরীক্ষা দিয়ে এসে কেউ বলছে 30 পেয়েছি, তার ওএমআরে দেখা যাচ্ছে যে তার নাম্বার হয়ে গেছে 56, 57, 58, কেউ ফুল মার্কসও পেয়ে গেছে। কোন জাদু বলে এটা পেলো তারা, সেটাও কিন্তু আমাদের জানাতে হবে। প্রত্যেকের ওএমআর পাবলিশ করতে হবে, কারণ আমরা জানি যে আগের সরকার কি প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করেছে, আমাদের সঙ্গে বঞ্চনা করেছে। কারণ এই সরকার, আগের সরকারে A to Z যে প্ল্যানিং ছিল, সমস্ত দুর্নীতির প্ল্যানিং। এই দুর্নীতির প্ল্যানিং নতুন সরকারের কাছে আমাদের করজোড়ে নিবেদন যে আপনারা সহানুভূতির সহিত আমাদের 15 বছরের যে দীর্ঘদিনের যন্ত্রণা, সেই যন্ত্রণাটা আপনারা বুঝবেন। অবৈধভাবে 10 নম্বর বাতিল দেওয়া হবে এবং যারা স্বচ্ছ মেধাবী, যারা প্রকৃত মেধাবী, তাদেরকে চাকরি দেওয়া হবে। এই দাবি আমাদের হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে।